আর ইউ ইন্টারেস্টেড টু লার্ন স্পোকেন ইংলিশ? তো এখানে আটটা সাবজেক্টের আগে বসেছে ইন্টারোগেটিভ বোঝাতে, কিন্তু এরকম কোশ্চেন ছাড়াও অনেক জায়গায় ভার্ব সাবজেক্টের আগে বসে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলি ইনভার্সনস। নট অনলি ডিড হি জয়েন দ্য ভার্চুয়াল মিটিং, নট অনলি ডিড হি but also delivered a good lecture. Under no circumstances should you cheat anyone. Should you need any help, don't hesitate to comment below. Should you need, আমরা বলতে পারি if you need, তার পরিবর্তে বলা যায় should you need. Had I known he was coming, I would have changed my mind. যদি আমি জানতাম সে আসছে তাহলে আমি আমার সিদ্ধান্ত পাল্টে নিতাম। If I had known না বলে should I known দিয়েও বলা যায়। বাপ্পা স্পিক্স গুড ইংলিশ, সো ডাজ সুমন। কম্পারিজনের ক্ষেত্রে আমরা একটু ইনভার্সন করতে পারি, এরকমও বলা যায় সো সুমন ডাজ অ্যাজ ওয়েল। ঠিক আছে। মোর ইম্পর্টেন্ট দেন লাভ ইজ মানি, একটু আর্টিস্টিক হইতে বলতে গেলে মানিটা এখানে সাবজেক্ট, তার আগে ইজটাকে বলছি। হিয়ার কামস সুমন, এর পরিবর্তে আমরা বলতে পারি সুমন কামস হিয়ার, কিন্তু সেটা শুনতে অতটা ভালো লাগবে না, জোর দেওয়া অর্থে বোঝা যায় না। ম্যান ইজ হি অ্যাংরি, ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন, কিন্তু আসলে আমরা বলছি যে হ্যাঁ সত্যিই সে খুব রেগে আছে। এরকম আরও কিছু ইন্টারেস্টিং নিয়ম জানতে লাইক এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ।